ভাবুন তো, সকালে অসুস্থ মানুষকে ট্রেনে করে হাসপাতালে নিয়ে যেতে হবে, কিন্তু নিকটবর্তী স্টেশন 5 কিলোমিটার দূরে। রুগীকে নিয়ে সেই পথ পাড়ি দেওয়ার পর যদি ট্রেন মিস হয়ে যায়, এটাই প্রতিদিনের বাস্তবতা উত্তর দেবীপুর ও আশেপাশের গ্রামগুলোর মানুষের। আমি কলকাতায় একটা কোম্পানিতে কাজ করি, তার জন্য প্রায় 12-13 বছর ধরে এখানে যাচ্ছি কলকাতায়। ধরুন ওই 2012 সাল থেকে এরকম বাড়ি থেকে ট্রেন ধরার জন্য মিনিমাম আধা ঘন্টা 40 মিনিট আগে রেডি হতে হয়, না হলে আবার ট্রেন পাবো না। আর ট্রেন যদি না পাওয়া যায়, পরে ট্রেন যেতে গেলে আবার সেদিন কোম্পানিতে আবার অ্যাবসেন্ট হয়ে যায়। এখান থেকে আমার চাঁপাপুকুর স্টেশনে যেতে প্রায় রাস্তা ঘুরে যেতে অনেকটা 3.5 কিলোমিটারের উপরে রাস্তা যেতে হয়। আর আমাদের এদিকে হাসনাবাদ লাইনে 1 ঘন্টা পর পর ট্রেন, একটা ট্রেন মিস হয়ে গেলে আবার 1 ঘন্টার জন্য বসে থাকতে হয়। স্যার রাতের দিকে রাস্তায় আসতে খুবই সমস্যা হয়, ফাঁকা জায়গা রাস্তা, গাড়িরও খুব অসুবিধা হয়ে যায়, পাওয়া যায় না। এখান থেকে স্টেশন যেতে যদি আমি গাড়িতে যাই তো মোটামুটি 20 টাকা 40 টাকা প্রায় গাড়ি ভাড়া লেগে যায়। সেই জন্য এবার বাইক নিয়ে যাব, বাইক নিয়ে যেতে গেলে রাত্রে আসতে গেলেও ভয় লাগে যে বাইক যদি ছিনতাই হয়ে যায়, এরকম একটা ব্যাপার, কারণ ফাঁকা জায়গা। 2010 সাল থেকেই উঠেছে দাবি, মাঝখানে হোক নতুন একটি স্টেশন, নাম উত্তর দেবীপুর হল্ট স্টেশন। এই স্টেশন লাগোয়া 10-12টি গ্রাম আছে, যেমন মমিনপুর, শীতলিয়া, আমাদের উত্তর দেবীপুর, এদিকে চকফরাসতপুর আছে, হরিশপুর আছে, কলেজ সাইটে কিছু লোকজন আছে। এরা প্রতিনিয়ত ভাবলা স্টেশন অথবা চাঁপাপুকুরের উপর নির্ভরশীল। ভোরবেলা উঠতে হয়, আজান দেওয়ার সময় উঠে নামাজ কালাম করে তারপরকে ধরো 12টি হয় মাছ নিয়ে আসতে। এবার ওখান থেকে তো ঝুড়ি জামটা নিয়ে আসতে গেলে একটু অসুবিধে হয়ে যায়, কারণ আমি তো ওই হাটঘাট করি, হাটে মাছ নিয়ে যাই, ডেলি প্যাসেঞ্জারি করি। আমি হাসনাবাদ থেকে মাছ কিনি, তাড়াতাড়ি যেতে পারলে বেচা কেনাটা ভালো হবে। বারাসাত, নীলগঞ্জ, ময়না ওখানে নিয়ে যাই। প্রতিদিন এভাবেই ভোগান্তি বইতে হয় উত্তর দেবীপুরের মানুষকে। মহিলাদের ক্ষেত্রে তো নিরাপত্তাজনিত কারণ আছে, রাতের অন্ধকার, তারপরে এখান থেকে গাড়ি ঘোড়া নিয়ে আসা যাওয়া অসম্ভব ব্যাপার হয়ে যায়। এলাকায় ইনকামের হার খুবই কম, যেহেতু আমরা সারাদিনে যে পরিমাণে উপার্জন করি তার একটা বড় অংশ আমাদের গাড়ি ভাড়ায় চলে যায়। আমার দেখা যাচ্ছে একটা কাজে বেরোতে হবে, সেখান থেকে আমার বাড়ি থেকে প্রস্তুতি নিতে হয় আগাম। সেখানে আমার যদি 1 মিনিট লেট হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে গেট পড়ে গেল, সেখানে আমি গাড়িটা পেলাম না, আমার কাজের অনেক ক্ষতি হয়ে গেল। তারপরে স্কুল, কলেজ, কোর্ট কাছারি বিভিন্ন জায়গায় যেতে হয় আমাদের। প্রধানত রেলের মাধ্যমেই যাতায়াত করি। দেখা যাচ্ছে আমি কলকাতায় গেলাম বা ব্যবসার কাজ, সারাদিন কষ্ট করে ফেরার পরে দেখা যাচ্ছে শরীরে আর এনার্জি থাকে না, তখন আমাদের এই দূরের রাস্তা, যোগাযোগ থাকে না, গাড়ি ঘোড়ার ঠিকমতো যোগাযোগ না থাকার কারণে আমরা অনেকটা কষ্ট বোধ করি। তার পরের দিনে আবার দেখা যাচ্ছে অনেক প্যাসেঞ্জার আছে, প্রতিনিয়ত তাদের কাজে যেতে হয়, না গেলে সংসার চলে না। স্টেশনটা হলো আমার বাড়ি থেকে মানে যদি হেঁটে আসি 1 মিনিটের রাস্তা, আর কোম্পানির কাছে মানে যাওয়াটা ঠিক থাকে, আসাটা কোনো ঠিক থাকে না, কখন বাড়ি ফিরবো। যদি এখানে একটা স্টেশন হয় তাহলে বাড়ি আসতে সুবিধা হয়, যে কলকাতায় থাকলেও মনে হয় যেন যে বাড়িতে আছি, রাত্রে হলে কোনো অসুবিধা হয় না। আর বাড়ির লোকজনও খুবই মানে চিন্তা করে যে রাত হয়ে গেলে যে রাত্রে আসার জন্য খুব সমস্যা। সেই জন্য এই কাছাকাছি বসিরহাট কলেজ আছে, এখানে অনেক মানে কলেজে মানে তো বাইরের ছেলেপিলে আসে, তো তাদেরও সুবিধা হয়। তাদের হয় চাঁপাপুকুর স্টেশন থেকে ট্রেন নামতে হয়, না হলে ভাবলা থেকে নামতে হয়। আর এখানে হলে এখান থেকে আপনার 2.5 কিলোমিটার গেলেই বসিরহাট কলেজ। মানুষ মিছিল করেছে, গণস্বাক্ষর সংগ্রহ করেছে, আবেদন দিয়েছে। 2012-13 সালের রেল বাজেটে প্রস্তাবও গৃহীত হয়েছিল, কিন্তু 12 বছর পেরিয়ে গেলেও আজও নেই সেই স্টেশন। স্বপ্নটা রয়ে গেছে কাগজে। এই স্টেশনটা আমাদের গ্রামবাসীরও খুব উপকার হবে, যারা বেকার জীবনযাপন করছে তারা হয়তো এই স্টেশনটা হলে কলকাতায় দৈনন্দিন যে ডেলি জার্নি করে যে সমস্ত কাজকামগুলো করা যায়, এই যাতায়াতের দূরত্বের জন্য অনেকে কাজে যেতে পারে না, তো এই স্টেশনটার জন্য হয়তো তারা কিছু স্বাবলম্বী হতে পারে। আমাদের এই এলাকা মূলত কৃষি নির্ভরশীল এলাকা। কৃষক যারা তৃতীয় ব্যক্তি মারফত শস্য বেচাকেনা করে, তারা যদি এই স্টেশনটার ফলে সরাসরি এই কৃষকের কৃষির যে জিনিসপত্র, মালপত্র, ধান, পাট, চাল যেগুলো আছে সেগুলো
সবজি, সেগুলো তারা সরাসরি এই স্টেশন থেকে ট্রেনের মাধ্যমে কলকাতা অথবা বারাসাত সবজি মার্কেটে সরাসরি বেচাকেনা করে তারা মুনাফা অর্জন করতে পারে এবং তাদের কৃষক জীবন স্বাচ্ছন্দ্য আসতে পারে। 2025 সালের আগস্টে আবারও পথে নামলেন হাজারো মানুষ। রেলের হল্ট স্টেশনের জন্য দীর্ঘদিনের একটা দাবি এলাকার মানুষের আছে এবং এর সঙ্গত কারণও আছে। আজকে তার দাবিতে এখানে অবস্থান বিক্ষোভ, এবং এই যে দাবি, সেই দাবির একটা যৌক্তিকতা আছে। সেটা হচ্ছে যে চাঁপাপুকুর বা তার সংলগ্ন এলাকা, উত্তর দেবীপুর সংলগ্ন এলাকায় প্রচুর কৃষক আছে, যেখানে ফসল উৎপন্ন হয়, আনাজ উৎপন্ন হয়, এবং কলকাতার মার্কেটে, বারাসাতের মার্কেটে সেই ফসলগুলো পৌঁছয়, ব্যবসাদাররা নিয়ে যায়, কিন্তু তাতে জনগণের পেট ভরে, সাধারণ মানুষের পেট ভরে। আমরা রেল দপ্তরকে ডিআরএম, জেনারেল ম্যানেজার, রেল মন্ত্রী, রেল বোর্ড, মানে আমাদের নুসরাত জাহান মানে লিখিতভাবে তাদের মানে পার্লামেন্টে পেশ করেছে, প্লাস আমরা জিএমকে যে চিঠি করেছে, আমাদের যে এমপি ছিল এমপিও মানে করে দিয়ে চালিয়েছিল, উনিও করেছেন, কিন্তু রেল দপ্তর যেখানে গেলে এখনও বলছে এখন আমাদের প্রোগ্রেস চলছে, ওরা এই নিয়ে কেন করছে না সেটাই তো। যদি উত্তর দেবীপুর স্টেশন তৈরি হয়, উপকৃত হবেন বসিরহাট পৌরসভার 4টি ওয়ার্ড, খোলাপতা, পিফা, ভেবিয়া, মুরারিসহ সহ বহু গ্রামের মানুষ। হাজারো নিত্য যাত্রীর জীবন বাঁচবে সময় আর খরচের অপচয় থেকে। আমরা প্রতিনিয়ত যেহেতু ডেলি প্যাসেঞ্জারি করি, কম বেশি কাজের ক্ষেত্রে আমাদের সময় সাশ্রয় হবে এবং আমরা অল্প সময়ের মধ্যে আমরা ঘরে ফিরতে পারবো এবং আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো। কম বেশি 15 থেকে 20 হাজার লোক এই স্টেশনের ফলে উপকৃত হতে পারে। আরও একটা সুবিধা হলো এখানকার আমরা সবাই একটাই কারণে জোর দিচ্ছি বেশি করে, যেটা হলো এখানে স্টেশনে হওয়ার জন্য যে পর্যাপ্ত যে জমি দরকার থাকে, ঠিক আছে, সেই জমিগুলো রেলের এখানে আছে, ঠিক আছে, তার জন্য রেলকে কিন্তু আলাদা করে কোনো জমি কিনতে হবে না। পনেরো বছরেরও বেশি সময় ধরে মানুষ এই স্বপ্ন বুকে বয়ে বেড়াচ্ছেন। প্রজন্ম বদলেছে, কিন্তু স্টেশন আসেনি। প্রশ্ন রয়ে গেছে, আর কত বছর অপেক্ষা করতে হবে? কবে খুলবে উত্তর দেবীপুর হল্ট স্টেশনের দরজা? মানুষের জীবনে নতুন সম্ভাবনার আলো।